যে বাড়ির কাজগুলো দিছিলাম তার মধ্যে বলতে চাচ্ছ 1-3 নাম্বারটায় প্রবলেম হচ্ছে। প্রবলেম গুলো সলভ করার পরে আমরা আজকে গ্রুপ ওয়াইজ নতুন কিছু ম্যাথ করব। প্রথমে 1-3 নাম্বারটা দেখো। এরা 1-3 নাম্বারে ভগ্নাংশের হরে আছে x স্কয়ার মাইনাস 2x। এরা একটু কেউ কি বলবা যে x স্কয়ার মাইনাস 2x এটাকে ইউজুয়ালি আমি z স্কয়ার ধরি, তো ধরার সময় এটা আমার খেয়াল রাখতে হয় যে ভগ্নাংশের লবে সেটা আছে কিনা। মানে এক্স স্কোয়ার মাইনাস 2x কে ডিডিএক্স করলে হয় 2x মাইনাস 2, এটা ভগ্নাংশের লবে নাই, তাহলে আমার ভগ্নাংশের লবে এটা আনার ব্যবস্থা করতে হবে। তো অঙ্কটা আমি করাই দিচ্ছি, এটা স্পেশাল একটা ম্যাথ। 1-3 নাম্বার খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আরেকটা জিনিস হইলো এরা আমরা এর আগে তো লিমিট মানে আমরা প্রতিস্থাপনের ম্যাথ করছি, কিন্তু প্রতিস্থাপনে আমাদের অঙ্কগুলোতে লিমিট ছিল না। ভালো করে শোনো সবাই। আমি যদি এখানে চলক পরিবর্তন করি এক্স এর জায়গায় জেড, বলতো লিমিটটা কার আছে এখানে? এখানে মানে লিমিটটা কার দেয়া? এক্স এর লিমিট, তাই না ভাইরা? 2 থেকে 3, মানে এখানে যেহেতু ডিএক্স আছে তাহলে লিমিটটা হচ্ছে এক্স এর। তো আমি যদি চলকটাকে পরিবর্তন করি, ধরো এই জায়গায় আমি এক্স স্কোয়ার মাইনাস 2x কে জেড স্কোয়ার ধরে নিলাম, ডিডিএক্স করলে কি হয় ক্লাসের কে কে বলতে পারবা? 2x minus 2 into dx equal to 2z dz। 2 কমন নিয়ে বোধ হয় দুই পাশে কেটে দেওয়া যায়, তাহলে x minus 1 dx equal to z dz। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? এখন অনেকেই বলবা যে ভাইয়া এটা তো হইলো না, x minus 1 তো নাই, x minus 1 dx তো নাই। তো আমি তাদেরকে বলবো যে ওকে, তুমি x minus 1 আনার ব্যবস্থা করো, লব আর হরে x minus 1 গুণ করো, তাতে কি হয় বলো? x minus 1 dx আর হরে হয় x minus 1 হোল স্কয়ার রুট x স্কয়ার মাইনাস 2x। এবার কি আসছে ক্লাসের সবাই? ওকে, আরেকটা জিনিস বোঝার বিষয় আছে ভেড়া, সেটা হলো লিমিট পরিবর্তন। ভেড়া তোমরা মনে রাখবা x থেকে তুমি z এ চলে যাবা, তাহলে এই যে মানগুলা আছে সেটা x এর মান, তোমাকে মানগুলা z এর মানে প্রকাশ করতে হবে। বুঝায় বলি, x আর z এরকম একটা ছক করবা। বলো তো ভেড়া লিমিটটা কি x এর? x এর লিমিটটা হচ্ছে 2 থেকে 3। তো ভেড়া 2 বসাও, বলো তো z এর মান কত হয়? একটু চিন্তা করে বল। x এর জায়গায় 2 বসাও, 0 হয়। 0 হয়। আর 3 বসাইলে কি হয় ভেড়া? z এর মান ভালো করে 3 হয় না, রুট 3 হয় ভেড়া। কারণ x এর জায়গায় 3 বসাইলে 9 মাইনাস 6, তাহলে z স্কয়ার হলো 3, তাহলে z এর মান রুট 3। প্লাস মাইনাস দিবা না, কারণ ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা কি করি বলো? কি নির্ণয় করি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল। তো এটা নেগেটিভ হবে না। দাঁড়াও, এটা ভাঙানোর আগে, বসানোর আগে আমি এটাকে হোল স্কয়ারটাকে একটু ভাঙায় নিই। ভাই সব কি দেখানো লাগবে? আরে ভাই, এটা অঙ্কের অংশ। লিমিট পরিবর্তন এটা অঙ্কের অংশ, বুঝছো? তুমি মনে রাখবা, তুমি যখন প্রতিস্থাপন করবা সব একবারে সব মানে টোটাল এক্স টেক্স চলে যাবে, লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে। বলো কি লিখবা? 0 থেকে রুট 3। উপরে কি লিখবা বলো তো ভেড়া? x মাইনাস 1 মানে কি? z dz। ভেড়া বলবা x স্কয়ার মাইনাস 2x কে কি ধরছিলাম? z স্কয়ার। তাহলে এটা কি হবে নিচে? z স্কয়ার প্লাস 1। 1 প্লাস z স্কয়ার, আর নিচে x স্কয়ার মাইনাস 2x কে z স্কয়ার ধরছিলাম, এটা রুট z স্কয়ার। আমি জানতে চাই রুট z স্কয়ার কত হবে? z স্কয়ার z কাটা।
এবার একটু বলবা যে তাহলে লিমিটটা কি থেকে যায়, মানে কি তাইলে থেকে যায় dz বাই 1 প্লাস জেড স্কোয়ার। এটা কি পরিচিত লাগতেছে তোমাদের কাছে? এটা একটা tan ফর্মুলা, tan inverse tan ইনভার্স জেড, লিমিটটা হলো 0 থেকে √3, আপার লিমিট tan ইনভার্স √3 মাইনাস tan ইনভার্স 0। tan কত হইলে 0 হয়? tan 0 হইলে 0। আর বলো tan ইনভার্স √3, tan কত হইলে √3 হয়? 60 ডিগ্রি, মানে পাই বাই 3 ইজ দ্য অ্যানসার। ক্লাসের সবাই ম্যাথটা বুঝছো? আজকের ক্লাসে আমরা ভেরা এই যে লিমিট পরিবর্তন এইটাই শিখবো। সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। এবারে আসো আমরা গ্রুপ ওয়াইজ কিছু ম্যাথ আজকে করায় দিব, একই টাইপের কিছু। স্যার 4 এর 4 এ একটু প্রবলেম ছিল। 4 এর 4 আমি করতে নিষেধ করছিলাম ভাইয়া, 4 এর 4 পারবা না, আমি 4 সব করতে বলি নাই, আমি বলছিলাম 4 এর বাকিগুলা করতে। 4 এর 4 নাম্বারটা স্পেশাল ম্যাথ আমি করাই দিব অবশ্যই। এটা আমরা ইচ এন্ড এভরি অঙ্ক করবো, মানে একটা অঙ্ক বাদ যাবে না। ওকে, এবার যারা প্রতিস্থাপন যেহেতু আমরা করছি, এই দুইটা ম্যাথ সিমিলার, 2 এর 1 এবং 2 এর 2। 2 এর 2 নাম্বারটা আমি করে দিচ্ছি, দেখে দেখে এক করবা তোমরা। প্রথমত আমাকে বলো x স্কয়ার ইনটু e টু দি পাওয়ার x কিউব dx। তোমাদের কাছে জানতে চাই e টু দি পাওয়ার x কিউব আছে, এখানে কাকে কি ধরে নিতে হবে? লিমিটটা 1 থেকে 2। e টু দি পাওয়ার x কিউব আছে, তোমরা হয়তো ভুলে গেছো কম্পাউন্ড ফাংশনের ক্ষেত্রে, কম্পাউন্ড ফাংশনের ক্ষেত্রে সেকেন্ড ফাংশনকে z ধরতে হয়। সবার কি মনে আছে? 1 থেকে, মানে e টু দি পাওয়ার x হওয়ার কথা ছিল, তা না হয়ে x এর জায়গায় আছে x কিউব, তাহলে x কিউব কে z ধরতে হবে। সবার কি মনে পড়ে ভাইয়া? ক্লাসের সবার আমাকে একটু জানাও, e টু দি পাওয়ার x হওয়ার কথা ছিল, তা না হয়ে x কিউব আছে, তাহলে x কিউব কে z ধরবা। x কিউব কে ddx করলে 3x স্কয়ার হয়, আছে না? সবাই বুঝতেছো? জি ভাইয়া। আমরা আবার মনে করো যে চ্যাপ্টার 10.3 তে ফেরত চলে গেছি। শুধু পার্থক্য কি জানো? পার্থক্য হলো এই ছকটা, যেটা ছিল না, কারণ এখানে লিমিটই ছিল না। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? x z সব সময় প্রথম লাইন থেকে x থেকে z বের করবা। বলো লিমিটটা কত হবে? ক্লাসের কে কে পারবা? 1 আর 1 থেকে 8। আরেকটা বিষয় হলো, যখন লিমিট ছিল না তখন তোমরা লাস্টে z এর মানটা বসাইতা, এখানে তা করার দরকার নাই, কারণ তুমি সেই অনুযায়ী লিমিটটাকেও গুছাই নিছো। তোমাকে লাস্টে আর z এর মানটা বসাইতে হবে না, কারণ খুব কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে তো সেটা। সবাইকে আমার কথা বুঝতেছো? চলক তো আর থাকতেছেই না। 1 থেকে 8। আচ্ছা, আমরা একটু রেকর্ডিংটা পজ রাখি, আজানটা শেষ হয়ে রেকর্ড রিজিউম করতেছি। ভাইরা প্রতিস্থাপনটা বলো, e টু দি পাওয়ার x কিউব, x কিউবের জায়গায় কি লিখবা? z। আর বলো x স্কয়ার dx এর বদলে কত? 130। কনস্ট্যান্ট বাইরে আনো। e টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেট করলে কি হয়? e টু দি পাওয়ার z ই হয়। মানে খেয়াল করো, ইন্টিগ্রেশন করার পরে আমরা মানটা বসাইতাম, এখানে বসানোর দরকার নেই, কারণ আমি একটু বুঝাই বলি। তুমি যদি z এর জায়গায় x কিউব বসাও, তাহলে লিমিটটাও আবার x এর থাকতে হবে না? রেজাল্টটা একই আসবে। সবাই কি আমার কথা বুঝছো? মানে আমি একটু বলে দিই, সাপোজ তুমি z এর জায়গায় একবার 8 বসাও, একবার 1 বসাও, 1 লেখা লাগে না, এটা হলো অ্যান্সার। সাপোজ জাস্ট আমি বোঝানোর জন্য আমি বলি যে ধরো তুমি এখানে মানটা বসাইলাম z এর জায়গায় x কিউব, তখন লিমিটটা আবার x এর দিতে হবে,
আলটিমেটলি কি রেজাল্টটা একই আসে না? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? এই কারণে ডেফিনিট বা নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে জেড এর মান আর বসাইতে হবে না, মনে থাকবে রেজাল্ট একই আসে। জি ভাইয়া। কারণ তুমি ওই অনুযায়ী লিমিটটাকে তো সেট করে নিছো। গেল 2 এর 1 নাম্বারটা করবা, 2 এর বাকিগুলা করো, এগুলা অন্যরকম নিয়মে। আমরা এখন এক জাতীয় ম্যাথগুলা তোমাদের একটু বলে দিব। যারা 10 এর কয়েকটা অঙ্ক সিমিলার, আমি নাম্বারগুলো বলে দিচ্ছি একটু। 10 এর 1, 3, 4, 6, আবার বলতেছি 10 এর 1, 3, 4, 6, এই 4টা অঙ্কে ক্লাসে কে বলতে পারবা কি প্রতিস্থাপন করতে হবে? লবে এক্স আর হরে আছে রুটের ভিতরে এক্স স্কয়ার, ক্লাসে কে কে বলতে পারবা? 9 minus 2x square equals z square. এক্সেলেন্ট। 9 minus 2x square equal to z square। এই অঙ্কে 4 minus x square z square, এই অঙ্কে 9 minus x square minus z square, এই অঙ্কে 1 minus x square minus z square। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। আমি একটা করে দিচ্ছি, বাকি 3টা তোমরা করবে। 10 এর 1 নাম্বার করে দিব x dx by 9 minus 2x square, 0 থেকে 2 হচ্ছে লিমিট। এটা মনে হয় 10 এর 1। আমি যেগুলো বলবো সেইগুলা কইরো, হ্যাঁ, বাড়তিগুলা কইরো না, ওদের গ্রুপিং ঠিক নাই। মানে ওরা যদি সুন্দর করে এক এক এভাবে সাজায় দিত সবগুলা, তাইলে আর এত কষ্ট হতো না। তো এক্ষেত্রে আমরা কি প্রতিস্থাপন করব? 9 minus 2x square কে z square ধরে নিব। সবাই পার্টিসিপেট করো অঙ্কে। ভেরা বলো এটাকে ddx করলে কত হবে? 4x minus 4x. minus 4x dx equal to 2z dz। minus 4 কে ডানে পাঠাও, x dx হবে minus half z dz। লিমিটটা পরিবর্তন করতে আমাকে সহযোগিতা করো। x z 0 2, কেউ কি বলবা x যদি শূন্য হয় z এর মানটা কত? x যদি 0 হয় z কত ভাইয়া? না ভাইয়া, চিন্তা করে না, z 3। 3 আর x যদি 2 হয় তাহলে z এর মান কত? চিন্তা করে বলো। 5. না ভাইয়া, চিন্তা করে বলো। স্যার 1 1. ধন্যবাদ। এখন সব সময় প্রথম লাইনে বসায় x এর মান বসায় z এর মান বের করবা। সবাই কি বুঝতেছো? চিন্তা নাই, 50 বার এটা করলে তোমার মুখস্থ হয়ে যাবে। ওকে, সো 0 মানে 3, 2 মানে 1। এরা বুঝো, লোয়ার লিমিটের জায়গায় লোয়ার, আপারের জায়গায় আপার বসায়। x dx মানে কত? মাইনাস হাফ z dz, আর নিচে রুট z স্কয়ার। এটার ঘটনা কি হবে বলো তো ভাইয়া? রুট z স্কয়ারে z হবে z z কাটা, মাইনাস হাফ কনস্ট্যান্ট বাইরে, ইন্টিগ্রেশনের থেকে যাচ্ছে খালি dz। প্রতিটা অঙ্কে তোমাকে যেটা বাড়ির কাজ দিছি, বাড়ির কাজগুলা লিখতে থাকি, পরে ভুলে যাবা। 2 এর 1, 10 এর 3, 4, 6, প্রতিটা অঙ্কে dz আসবে। dz কে ইন্টিগ্রেট করলে কি হয়? Z. z। আপার মাইনাস লোয়ার, 1 মাইনাস 3 কত হয়? মাইনাস 2, মাইনাসে মাইনাসে প্লাস 1। তোমরা মনে রাখবা ইন্টিগ্রেশনের রেজাল্ট নেগেটিভ আসে না। কেন আসে না? কারণ ইন্টিগ্রেশন দ্বারা আমরা ক্ষেত্রফল নির্ণয় করি। সবাই কি বুঝতেছো? জি মানে ভাইয়া। অনেকেই বলে যে ভাইয়া এখানে লোয়ার লিমিট বড় হয়ে গেছে, আপার লিমিট ছোট হয়ে গেছে। হইতে পারে যখন ফাংশনটা মাইনাস হয়, বুঝছো? নরমালি আমরা কি আপার মাইনাস লোয়ার লিমিট করি, আর এই ফাংশনটাই যদি মাইনাস হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া।
এক্সেলেন্ট, পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। এই রুলের বাকিগুলা করবা। এবার আসো সেকেন্ড রুল, ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশনের 9 এর 6টা অঙ্ক আছে, তার মধ্যে আমি তোমাকে 2টা করে দিব। প্রথমে যেটা আমি করে দিব সেটা হইল 6 নাম্বার, 0 থেকে √3। তুমি 9 এর খালি 3 নাম্বারটা করবা না, কারণ এটা অন্য নিয়ম। 9 এর 1, 2, 4, 5, 6 সবগুলা সিমিলার। 0 থেকে √3 tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার dx। 9 এর 6 নাম্বারটা করে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে বুঝো ম্যাথগুলা। হ্যাঁ ভাইয়া, তোমাদের কি রুল মনে আছে? ইনভার্স ফাংশন থাকলে কাকে জেড ধরতে হয়? আমাদের 10.3 অনেক অনেক আগের কথা, আমি জানি না তোমাদের মনে আছে। ইনভার্স ফাংশন থাকলে ওই ইনভার্স ফাংশনকেই জেড ধরতে হয়, মনে আছে? আর সব কথার মোদ্দা কথা হইলো এমন ভাবে জেড ধরো যেন তাকে ডিডিএক্স করলে ডিজেড পাওয়া যায়। কাকে জেড ধরবো? tan inverse x কে। tan ইনভার্স x। tan ইনভার্স x কে ডিডিএক্স করলে কি হয়? 1 by 1 plus x square। ধন্যবাদ। 1 by 1 plus x square dx equal to dz। লিমিট পরিবর্তন x z 0 √3। tan ইনভার্স 0, tan কত হইলে 0? ক্যালকুলেটরে করতে পারো। tan 0 হইলে 0। tan ইনভার্স √3, tan কত হইলে √3? মানে tan কত ডিগ্রি আগে বলো? 30 হলে √3। না ভাইয়া, 60 হইলে √3, 30 হইলে 1/√3। তো এটা হবে π/3। এবারে আমরা আসো লিমিট পরিবর্তন সহ একবারে পুরোটা করব। প্রতিস্থাপন করলে অঙ্কটা একেবারে পান্তা ভাত হয়ে যাবে। 0 থেকে π/3 জেড স্কয়ার ডিজেড। সবাই কি বুঝতে পারো? জি ভাই। জেড স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কি হয়? z³/3। z³/3 লিমিট 0 থেকে π/3, 1/3 কনস্ট্যান্ট বাইরে, π/3³ মাইনাস 0³। যারা আমাকে একটু জানাও, π/3³ π³/27, 27 গুণ 3 81 হবে। যারা মনে রাখবা, ক্যালকুলাসে ক্যালকুলেটর ইউজ করবা না, পাই এর মান বসাবা না, বুঝছো সবাই? এটাই অ্যান্সার আছে। তো দেখে আসছো তো অ্যান্সারটা এটাই না? অ্যান্সারটা কি এটাই? যারা অ্যান্সারটা কি এটাই আছে, একটু দেখে আসো। ওকে, 9 এর আমি আরো একটা করে দিব, আর বাড়ির কাজ দিব আর 3টা। যারা সবাই একটু দেখে নাও, আমি যেটা করে দিব সেটা হলো সাইন ইনভার্স এক্স এর 5 নাম্বারটা দেখো। 0 থেকে 1 সাইন ইনভার্স এক্স হোল স্কয়ার বাই √1 - আমাকে একটু জানাও, সাইন ইনভার্স এক্স কে ডিডিএক্স করলে কি হয়? 1 by √1 minus x square। 1 বাই √1 - x স্কয়ার, তাই না? সাইন ইনভার্স x কে z ধরো, তাইলে 1 বাই √1 - x স্কয়ার ইকুয়াল টু dx ইনটু dz। 0 থেকে 1 জানতে চাই ভাইরা, সাইন ইনভার্স 0 মানে 0, ঠিক আছে। সাইন ইনভার্স 1, সাইন কত হলে 1 হয়? কে বলতে পারবা? 90 degree π/2। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? প্রতিস্থাপনটা তাহলে কি হবে? 0 থেকে π/2 জেড স্কয়ার ডিজেড। তো এটা হলো লিমিট খালি 0 থেকে π/2। এটা কত হবে? π/2 এর কিউব। ভাইরা জানতে চাই অ্যান্সারটা কত হবে এবার?
পাই কিউব বাই 24। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। একদম হুবহু একই রকম নিয়ম, শুধু তোমাকে সাইন ইনভার্স কস ইনভার্স এগুলো জানতে হবে। তো হোমওয়ার্ক হচ্ছে 9 এর 1, 2 আর 4, মাঝখানের 9 এর 3 করবা না। বুঝতেছো সবাই? হোমওয়ার্ক গুলা ভালো করে নোট ডাউন করো, আজকে বাসায় বসে এগুলা করে ফেলবা। আজকে ইফতারের পরে এগুলা নিয়ে বসবা, সুন্দরভাবে করে ফেলাবা। সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। এবারে হচ্ছে 9 এর গুলা গেল, 10 এর গুলাও গেল, 11 এর ম্যাথ গুলা দেখ। এরা এখানে 3টা ম্যাথ, 11 1 2 3, এই 3টা সিমিলার। তোর মধ্যে আমি তোমাকে 11 1 এবং 2 দুইটা করে দিচ্ছি, 3 নাম্বারটা এটা তোমার কাজ থাকবে, দুইটা করে দিব এই গ্রুপে। তো 11 1 নাম্বারে যারা রুলটা একটু ভালো করে খেয়াল করো, এমন ভাবে জেড ধরতে হয় যেন তাকে ডিভিএক্স করলে যা হয় তা যেন থাকে। আমি জানতে চাই 11 1 নাম্বারে কাকে জেড ধরবা? tan x কে z ধরবো। tan x কে z ধরবা, tan x কে ডিভিএক্স করলে sec স্কয়ার x হয়। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝছো? 11 3 নাম্বারটাও তাইলে কি হবে বলো তো? 11 3 তোমাদের সামনেই আছে একদম, Z tan x কে z ধরতে হবে। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লিয়ারলি? জি ভাই। ওকে, 11 সিরিয়ালি আমি যে ভাবে রুল অনুযায়ী একটা করায় দিব, বাসায় ধরবা এক একটা, ওইভাবে করে করবা। 11 1 2 আমি করে দিচ্ছি, 11 3 হইল পরবর্তী কাজ। 11 ফার্স্ট অফ অল 1, 0 থেকে পাই বাই 4, tan স্কয়ার x sec স্কয়ার x। আমি জানি যে tan x কে ডিভিএক্স করলে sec স্কয়ার x হয়, এই কারণে tan x কে z ধরে নিলাম, tan x কে ডিভিএক্স করলে হয় sec স্কয়ার x dx ইকুয়াল টু dz। লিমিট পরিবর্তন করো, x এর লিমিট ছিল z এ চলে আসবে। ক্লাসের কে কে পারবা আমাকে একটু জানাও, tan 0 কত, tan পাই বাই 4 কত? tan 0 0 tan 0 0, tan পাই বাই 4 1 লিমিট 0 থেকে 1 z স্কয়ার dz। z স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কি হয় ভেরা? z cube by 3 z কিউব বাই 3 লিমিট 0 থেকে 1, তো 1 কিউব বাই 3 মাইনাস 0 কিউব বাই 3। মানে অ্যাকচুয়ালি করবা কি, তুমি 1/3টা বাইরেই পাঠাও, কনস্ট্যান্টটা সবসময় বাইরে পাঠাবা, 1 কিউব মাইনাস 0 কিউব, তাহলে আলটিমেটলি 1 হবে। আশা করি সবাই বুঝতে পারতেছো অঙ্ক, একদম সহজ, বরঞ্চ এগুলো অন্যান্য আগের চ্যাপ্টার গুলোর চেয়ে সহজ লাগার কথা। আমি কি ভুল বলতেছি? না ভাইয়া। না ভাইয়া। হোমওয়ার্ক গুলা ভালো মতো করো। 11 1 করাই দিচ্ছি, মানে 2 কেন করাই দিচ্ছি এর পিছনে একটা যুক্তি আছে। এখানে যেমন দেখো, মানে ফাংশন দেখেই অপারেটরটা বোঝা যাচ্ছে, মানে তুমি দেখেই বুঝতেছো হ্যাঁ গাড়ি হলো tan x আর তার ড্রাইভার হলো কি sec স্কয়ার x, তাই না? দেখেই বোঝা যাচ্ছে। 11 2 নাম্বারটা একটু জ্ঞান জান। 11 2 নম্বরে এমন আছে tan x plus tan cube x plus tan x into dx, এটা আছে। এবার ভালো করে শোনো আমরা কি করব এখানে। মানে এখানে আমি দেখে আসলে বুঝতেছি না যে কোনটাকে আমি z ধরব, তো একটু বুদ্ধি করে এই দুটার মধ্যে tan x কমন নেওয়া যায় না? জি ভাই। tan x তাহলে হয় tan স্কয়ার x plus 1। এবার কি বলবা tan স্কয়ার x plus 1 মানে কি? sec square sec স্কয়ার x। মানে এখানেও আসলে গাড়ি আর গাড়ির পাশে ড্রাইভার ছিল, কিন্তু ড্রাইভার হচ্ছে চা খাইতে গেছে, বুঝছো? মানে ওরে ডাক দিতে হয়েছে। সবাই কি আমার কথা বুঝতেছো?
জি tan ভাইয়া x sec স্কয়ার x সরাসরি ছিল না। এবার বলো অঙ্কটা এটাই না? tan x কে z ধরলাম, sec স্কয়ার x dx হলো dz, লিমিটও 0 থেকে π/4। বলো তো এটা কি লিখবো? 0 থেকে 1 খালি z dz। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া এটার পাওয়ার হলো 1, তাহলে কত হবে? জেড স্কয়ার বাই z 2 স্কয়ার বাই 2 লিমিট 0 থেকে 1, হাফটা বাইরে 1 স্কয়ার মাইনাস 0 স্কয়ার, দ্যাট উইল বি হাফ। একদম দেখে দেখে তুমি 11 নাম্বারটা পেরে ফেলবা। ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝতেছো? আমাকে একটু জানো। জি ভাইয়া ফাইন। তো আমাদের এই আরেকটা গ্রুপ হয়ে গেল, আমরা 9, 10, 11। এর মধ্যে আবার কি প্রত্যেকটারই 2-1টা করে ব্যতিক্রম আছে, ওইগুলো আমরা লাস্টে একবারে করব। সিরিয়ালি গ্রুপ ওয়াইজ গ্রুপ মেইনটেইন করে করতেছি, যেন তোমরা হোমওয়ার্কের বাকিগুলো করতে পারো। এবার পিছনে যাব। প্যারা 8, 8-এর 3টা ম্যাথ ভালো করে শোনো। 1, 3, 4, 2 করবা না কিন্তু। 8-এর 1, 3, 4। ভেরা তোমাদের আমি বলছিলাম রুটের ভিতরে এক্স বাইরে এক্স থাকলে কি করতে হয়? ক্লাসে কেউ কি বলতে পারবা? রুটের ভিতরের তাকে জেড স্কয়ার ধরে নিতে হয়, মনে আছে সবার? ক্লাসের প্রত্যেকের? তো আমি একটা করে দিই, 3 নাম্বারটা করে দিচ্ছি, অনেকবার বোর্ডে আসছে। তো এখানে কাকে জেড ধরবো? 8-এর 3 নাম্বার 1 plus 3x 4 1 plus 3x to the power 4 কে z স্কয়ার ধরবো, এটাকে ddx করলে x কিউব হয়, যেটা বাইরে আছে, দেখেই বোঝা গেছে। তো আমি এখন করে দিচ্ছি তোমাকে 8-এর 3, তোমরা 1 আর 4 করবা, 8-এর 2 করবা না, এটা স্পেশাল, এটা বড় নিয়মের, এটা আমি করাবো পরে। আটের 3 নাম্বারটাই বলছে লিমিট 0 থেকে 1 x কিউব ইনটু রুট 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 dx। ধরি 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু z স্কয়ার। ddx করলে কি হয় ভেরা? 32x কিউব। না 12x কিউব। ও জি ভাইয়া 2z dz। তাহলে x কিউব dx হবে 1/6 z dz, 2/12। এবার x z 0 1, x এর জায়গায় 0 আর 1 বসাও, কত হয় ফেরা? z স্কয়ার 1 z আর 1 বসাইলে 1 প্লাস 3 তে 4, z স্কয়ার কত হবে বলো? 2 2 তাহলে লিমিটটা হলো 1 থেকে 2 রুট 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 রুট z স্কয়ার, আর x কিউব dx কে কি বলা যায়? 1/6 x z 1/6 z dz। যারা আমাকে একটু জানাও, রুট z স্কয়ারে হয় z, 1/6 কনস্ট্যান্ট বাইরে, তাহলে আলটিমেটলি এটা কত হবে? z square dz z স্কয়ার না z স্কয়ার প্লাস z স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কি হয়? z cube by 3 z কিউব বাই 3, 1 থেকে 2, 3টা বাইরে গেল, 1/18 z কিউব, 2 কিউব মাইনাস 1 কিউব, 2 কিউব হইল 8, 8 থেকে 1 গেলে 7, 7/18 ইজ দ্য অ্যান্সার। এরা আমাকে একটু ক্লাসের সবাই ইন্ডিভিজুয়ালি জানাও যে ম্যাথগুলো বুঝতেছো কিনা। জি ভাইয়া সবাই হ্যাঁ জি ভাইয়া। এই অঙ্কগুলো বরঞ্চ আরো ইন্টারেস্টিং। হ্যাঁ, আর লিমিট পরিবর্তন খালি বুঝানোর আছে, আর বাকি সব তোমরা এর আগে কোর্স প্রতিস্থাপন, এই ধরনের প্রতিস্থাপন এর আগেই করে ফেলছো। আরেকটা মজার কথা হলো যে অঙ্কগুলোর লিমিট আছে সেগুলোর অ্যান্সার কিন্তু ক্যালকুলেটরে বের করা যায়। এটার একটা রেকর্ডিং তোমাদের দিব বলছিলাম, দিতে ভুলে গেছি, দিয়ে দিব।
কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে করবা। এবারে চলে আসো এই 4টা অঙ্ক 7-এর। ভাইয়ারা এই অঙ্কে আমি তোমাদের কাছে একটু জানতে চাই যে সাইন এক্স আছে রুটের ভিতরে, তাইলে এই অঙ্কে তাকে কি ধরে নেওয়া উচিত? sin x equals z square. সাইন এক্স কে জেড স্কয়ার ধরবা, সাইন এক্স কে ডিডি এক্স করলে কি হয়? Cos সাইন এক্স কে ডিডি এক্স করলে কত হয়? cos x cos x। কিন্তু অঙ্কে আছে cos কিউব x, খেয়াল করে দেখো, তাই না ফেরা? সবাই কি আমার কথা বুঝতেছো? তাহলে বাকি cos স্কয়ার x টা কি করব? 1 plus sin square x. 1 minus sin square x 1 minus sin square x। এক্সেলেন্ট। মানে আমরা এটাকে মিলাই নিব। আমি এটার মধ্যে তোমাকে 3 নাম্বারটা করে দিচ্ছি, 7-এর বাকি অঙ্কগুলা করবা তুমি। যাও আমি এবার আমি 7-এর 3 করে দিচ্ছি, তোমরা বাকিগুলা করবা। 1 2 4। যারা যে অঙ্কগুলো হোমওয়ার্ক দিতেছি এর মধ্যে কোনোটা যদি না পারো আগামীকালকে আমরা চেক করব, সেগুলা করব এবং বাকিগুলাও করব ইনশাআল্লাহ। দেখি কতটুকু করা যায়। রুল অনুযায়ী বাকিগুলা করার ট্রাই করবা ভাইয়া। 0 থেকে π/2 cos কিউব x রুট sin x। তাহলে এই অঙ্কে আমরা কাকে কি ধরে নিব? sin x কে z স্কয়ার। তাহলে cos x dx হইল 2z dz। লিমিট পরিবর্তন দেখো, x z 0 π/2। এরা আমাকে বলো যে cos sin 0 কত আর sin π/2 দুইটা ভ্যালু আমাকে জানাও। 0 আর 1। চমৎকার। sin 0 মানে 0, sin π/2 মানে 1। দাঁড়াও, লিমিট পরিবর্তন করার আগে মানে সব বসানোর আগে আমরা একটু সাইজ করে নিব। এই লাইনটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। cos কিউব x কে cos স্কয়ার x ইনটু cos x dx লিখলাম, cos স্কয়ার x কে আবার 1 মাইনাস sin স্কয়ার x লিখে ফেলছি। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। ক্লাসে সবাই কি বুঝছো কি বলছি আমি? ক্লাসের সবাই এর কোনো প্রশ্ন আছে নাকি বুঝছো? 0 থেকে 1 মাইনাস sin x মানে z স্কয়ার, তাহলে বলো sin স্কয়ার x কত হবে? z to the power 4. রুট sin x মানে কত? রুট z স্কয়ার। আর cos x dx মানে 2z dz। এবার বলো রুট z স্কয়ার কত ভেরা? z কাটা, 2 কনস্ট্যান্ট বাইরে, 1 মাইনাস z টু দি পাওয়ার 4 ইনটু dz। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। তো 1 মাইনাস z টু দি পাওয়ার 4 এটাকে দুই টুকরা করলে কি হবে? 0 থেকে 1 dz মাইনাস 2, 0 থেকে 1 z টু দি পাওয়ার 4 dz। এবার বলো dz কে ইন্টিগ্রেট করলে কি হয় ভেরা? z আর z টু দি পাওয়ার 4 কে ইন্টিগ্রেট করলে হবে z টু দি পাওয়ার 5/5। 2 1 minus 0 minus 2/5 1 minus 0।
খেয়াল করো 1 এর পাওয়ার 5 মাইনাস 0 এর পাওয়ার 5 আলটিমেটলি তো এটা 1 আর 0ই হবে। তো এটা হলো 2 মাইনাস 2/5 লসাগু করলে 5, 10 থেকে 2 গেলে 8/5। আমাকে জানাও যে অঙ্কটা বুঝছো কিনা সবাই। জি ভাই। এরা এটা যদি গুণ অবস্থায় থাকতো পারতা না? মানে সাপোজ sin x টা গুণ অবস্থায় আছে রুটের সাথে, তাতে কি তখন আর জেড জেড কাটা হইতো না, উল্টা আরো জেড জেড গুণ হয়ে জেড স্কয়ার হইতো। আমার কথা কি বুঝতেছো? জি ভাইয়া। জি। আরেকবার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ধরো এটা গুণ অবস্থায় আছে, যেমন 1 নম্বর অঙ্কটাই গুণ অবস্থায় আছে, তখন এই রুট জেড স্কয়ারটা উপরে হইতো। আমার কথা বুঝছো? পারতা, ভগ্নাংশ থাকতোই না, পারতা না? রুট জেড স্কয়ারে জেড। সবাই আমার কথা বুঝছো? জি ভাইয়া। তো 7-এর 1 নাম্বারটা হুবহু এরকম, আর 2 নাম্বার 3 4 নাম্বার প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করবা। কোনোটা না পারলে অবশ্যই আমাকে দেখাবা। রুল অনুযায়ী দেখো অনেকগুলা কাজ হয়ে গেছে, কিন্তু অলরেডি আমরা অনেকগুলা কাজ দিয়ে দিছি তোমাদের। এবার এরা তোমাদের আমি একটা রুল দেখাই নিয়ে আসি। অনেক আগে তোমাদের এটা বলছিলাম, তোমাদের মনে আছে কিনা? চ্যাপ্টার 10.3 রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার থাকলে কি প্রতিস্থাপন করতে হয় না? a sin theta। মনে আছে? ক্লাসের সবার রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার থাকলে x ইকুয়াল টু a sin থিটা ধরে নিতে হয়। ফাইন। তো এ হলো একটা ধ্রুবক। এইখানে কয়েকটা ম্যাথ আছে দেখো। যারা 12-র অঙ্কগুলো তোমাদের একটু দেখাইতে চাই। 12-র 3টা ম্যাথ আছে। 4 নাম্বারটা কিন্তু অন্য। এই 3টা কি সিমিলার কিনা আমাকে একটু জানাও। 12-র 1, 2, 3। জি ভাইয়া। প্রত্যেকটা দেখো, মানে 12-র 1-এ আমরা x ইকুয়াল টু ধরবো 5 sin থিটা, 12-র 2-এ আমরা x ইকুয়াল টু ধরবো 4 sin থিটা, আর 12-র 3-এ কি ধরবো বলো তো? a sin theta। a sin থিটা। যারা আমি 12-র 3ই করাই দিচ্ছি, তোমরা একবার এর জায়গায় 5, একবার এর জায়গায় 4 পারবা করতে? জি ভাইয়া। ক্লাসে সবাই আমার কথা বুঝছো আমি কি বুঝেছি? জি ভাইয়া। 12-র 1, 2 আমি 12-র 3 করে দিচ্ছি। এটা সুপার ডুপার হিট, খুবই 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 ইম্পর্টেন্ট। লিমিট 0 থেকে a, x ইকুয়াল টু a sin থিটা, তাহলে dx কত হবে? a cos থিটা d থিটা। x থিটা 0 a। যারা একটু জানাও যে এখানে প্রতিস্থাপন x এর জায়গায় শূন্য বসাইলে থিটার মান কত? কয়েক সেকেন্ড চিন্তা করে আমাকে অ্যান্সারটা বল। 0 x এর মান যদি 0 হয় তাহলে sin থিটা 0, তাহলে থিটার মানও হবে 0। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি ভাইয়া। x এর মান যদি হয় a, a ক্যান্সেল, sin Pi by থিটা 1, আরে টু pi by 2। এক্সেলেন্ট। প্রত্যেকটা অঙ্কে এই লিমিটই আসবে, যে বাকি দুটা তোমরা বাসায় গিয়ে করো, দেখবা যে একই রেজাল্ট পাচ্ছ। 0 থেকে পাই বাই 2 রুট ওভার a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা ইনটু a cos থিটা d থিটা। ভাইরা তোমরা যথেষ্ট বড় হইছো, স্মার্ট হইছো, এইটা কেউ কি বলতে পারবা 2-3 লাইন লাভ দিয়া কত হয়? একটু চিন্তা করে আমাদের বলবো। cos theta। a স্কয়ার কমন নিলাম, 1 মাইনাস sin স্কয়ার থিটা,
মানে কজ স্কয়ার থিটা, এ স্কয়ার কজ স্কয়ার থিটা রুট করলে কত হয়? A cos theta. এ cos theta। এ কস থিটা। ধন্যবাদ। এতগুলো লাইন লেখার আমার টাইম নাই। এ কস থিটা ইনটু এ কস থিটা। তোমরা চাইলে ভাঙা লেখো, তোমার ইচ্ছা। এ আর এ গুণ হয়ে এ স্কয়ার হলো, এ স্কয়ার ইজ এ কনস্ট্যান্ট, তাহলে এটা হলো কজ স্কয়ার থিটা। 0 থেকে পাই বাই 2 কজ স্কয়ার থিটা ডিগ্রি। কেউ কি ক্লাসে আসো যে আমাকে বলতে পারবা কস স্কয়ার থিটাকে থাকলে আমরা কি করব? কস স্কয়ার Half থিটা বা into সাইন স্কয়ার থিটা? হাফ ইন্টু 2। এক্সেলেন্ট। বেরা, আমি তোমাকে একটা জিনিস দেখাই, মানে এই অঙ্কগুলো করার পরে আমি যদি বলি ভাইয়া তোমাদের এই অঙ্ক কাজ, তোমাদের কি অপরাধ হয়ে যাবে আমাদের 5-এর? এখন আমি যা করব তাই কি 5-এর এক না, এ স্কয়ার বাদে? জি ভাইয়া। তাহলে কি এটাও পারি? হাফ ইন্টু 2। জি ভাইয়া। Yes, sir. হ্যাঁ, তোমরা ভাইয়া 5-এর 1 এবং 2 এই দুটাও করো। আজকে অনেকগুলা কাজ দিতেছি, তোমরা দয়া করে কাজগুলো যদি করে ফেলতে পারো তাহলে আগামীকালকে মোটামুটি প্রায় আমরা চ্যাপ্টারের একটা করতে পারবো, গতি করতে পারবো, যেন আগামী উইকে আমি অবশ্যই এটা শেষ করে 10.7টা ধরতে পারি। বুঝছো, আমার ইচ্ছা হচ্ছে নেক্সট উইকের মধ্যে যদি ইন্টিগ্রেশন করায় ফেলা যায় তাহলে খুব ভালো হইতো। কারণ ঈদের আগে আমি তোমাদের অধ্যায় 4 ধরতে চাইছিলাম 10টা শেষ করে। বুঝছো সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে হাফ ইন্টু 2 করো। আমার তোমাদেরটা আসলে তোমাদের ব্যাচটা আসলে ব্যাচ 3 ছিল, আর তোমাদের ব্যাচের পরে যেটা সেটা ব্যাচ 4, কিন্তু একটু স্কুলটা হয়ে গেছে কেন, কারণ তোমরা যে খিলগাঁও ব্রাঞ্চের আমি নিয়ে নেওয়ার কারণে তোমাদের ব্যাচটা 4 হয়ে গেছে। তো তোমাদের পরে যে ব্যাচটা ছিল ওদেরকে আমি এখন 4 শুরু করছি, তো 4 করানোর পরে ওদেরকে 10 করাবো, আর তোমাদের হচ্ছে 10 শেষ হয়ে গেছে, 10 এর পরে করাবো 4। তো কারো যদি 10 এর কোনো প্রবলেম থেকে থাকে, প্রিভিয়াস ক্লাস 10 কিন্তু বিশাল একটা চ্যাপ্টার, তোমরা বুঝতেছো আমরা অনেকদিন ধরে 10 করতেছি। তো কোনো প্রবলেম থাকলে রবি মঙ্গল 3:30টার যে ব্যাচটা আছে এতে এখন 4.1 করাইতেছি, 4.2 করাবো, তারপরে আমি ইন্টিগ্রেশনে আসবো। তোমরা চাইলে ওদের সাথে ব্যাকআপ ক্লাস করে নিতে পারো। তোমাদের যারা আমার মনে হয় জুন মাসের মধ্যে আমার ফার্স্ট ইয়ার সিলেবাস মোটামুটি হয়ে যাবে, কারণ আমি আগামী মাসে 10 আর 4 করাবো, 8 মনে হয় ধরতে পারবো, আর 8 আর 2 বাকি থাকে তোমার। এদের মধ্যে অনেকে মনে হয় ভেক্টরের এক্সট্রা ক্লাস করছো, কিন্তু শিডিউল ব্যাচেও আমি ভেক্টর লাস্টে করাবো। সবাই আমার কথা বুঝছো? জি জি ভাই। ভাই। ফাইন। a স্কয়ার বাই 2 2 cos স্কয়ার থিটার সূত্র কি? 1 1 plus plus 2। আচ্ছা, এখানে কষ্ট হচ্ছে, আমি এখানে একটু করি। a স্কয়ার বাই 2 0 থেকে পাই বাই 2 1 প্লাস cos 2 থিটা d থিটা। a স্কয়ার বাই 2 0 থেকে পাই বাই 2 d থিটা। a স্কয়ার বাই 2 0 থেকে পাই বাই 2 cos 2 থিটা d থিটা। এরা জানাও d থিটাকে ইন্টিগ্রেশন করলে কত হয়? থিটা। থিটা। আর cos 2 থিটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? 1/2 sin 2 থিটা। 1/2 sin 2 থিটা। ভেরি গুড। যারা cos mx dx, আশা করি তোমাদের সূত্রগুলো মুখস্থ হয়েছে, যারা ফর্মুলাগুলো মুখস্থ করে আসছো তাদের জন্য আমার মতে সহজ লাগারই কথা। 0 থেকে পাই বাই 2 a স্কয়ার বাই 2 এটা হলো হাফ sin 2 থিটা। 0 থেকে পাই বাই 2, যারা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাও, আমি উপরে মুছে দিচ্ছি। সো এটা হবে a স্কয়ার বাই 2 পাই বাই 2 মাইনাস 0, আর এখানে 2টা বাইরে, a স্কয়ার বাই 4 থিটার জায়গায় পাই বাই 2 বসাইলে sin পাই মাইনাস sin 0। sin 180 মানেও 0, sin 0 মানেও 0, পুরোটা 0 হয়ে যাচ্ছে। তো এখানে will be pi a স্কয়ার বাই 4।
সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা ভাই, এখানে এরা সি দেওয়া লাগে না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আগে যে সি দিতাম আমরা সব জায়গায়। ও আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন। মানে খুব ভালো প্রশ্ন না, অ্যাকচুয়ালি এটা আগের প্রশ্ন। তোমাদের বলছিলাম যে নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে যোগজীকরণ ধ্রুবক থাকে না। আমরা কি বলছিলাম, ইন্টিগ্রেশন মানে জোড়া লাগানো, বা সাম মানে সাপোজ একটা গ্লাসকে তুমি আছাড় দিলে, এই আছাড় দিয়ে যে টুকরা টুকরা হলো এটা হলো ডিডিএক্স, মানে অন্তরীকরণ। আর এখন তুমি এই টুকরা গুলাকে জোড়া লাগায়া গ্লাসটা তৈরি করবা, এটা হলো যোগজীকরণ মানে ইন্টিগ্রেশন। তুমি ধরো গ্লাসের টুকরাগুলো যদি সসীম সংখ্যক হয়, মানে তুমি জানো যে 5টা বা 6টা টুকরা হয়েছে, তুমি 5টা বা 6টা টুকরা যদি জোড়া লাগাও, তাহলে আমাকে বলো গ্লাসটা কি একদম পারফেক্ট হবে না? তার মানে ইন্টিগ্রেশনের লিমিট থাকার অর্থ হচ্ছে, মানে ব্যবধি থাকার অর্থ হচ্ছে সসীম সংখ্যক মান আছে, তাহলে এইটাতে কোনো ভুলের মাত্রা থাকবে না। কিন্তু ধরো তুমি আচারটা একটু জোরে দিছিলা, গ্লাসটা পাউডার হয়ে গেছে, তাহলে এখন আমাকে বলো বড় বড় টুকরা তুমি জোড়া লাগাইলা, কিন্তু গ্লাসটা কি আগের শেপে আসবে? না। এই কারণে যোগজীকরণ ধ্রুবক প্লাস সি থাকে যখন ইন্টিগ্রেশনের লিমিট থাকে না। যখন লিমিট থাকে তখন যোগজীকরণ ধ্রুবক সি দিতে হবে না। ভেড়া এতবার করে করে আমি বললাম, তারপরেও তোমরা দুই ধরনের ভুল করবা। এক ধরনের ভুল হইতেছে 10.1 থেকে 5 এর অঙ্কে যেখানে সি দিতে হয় তুমি দিবা না, 0 পাবা। আর আরেকটা হইলো এইখানে সি দিতে হয় না, তুমি দিবা, তুমি 0 পাবা। বুঝছো সবাই আমার কথা? জি ভাই। জি ভাইয়া। Fine. মনে রাখো, তাহলে কাজে লাগবে জীবন। তো আমরা গ্রুপ ওয়াইজ করতেছিলাম, গ্রুপ ওয়াইজ অনেকগুলো অঙ্ক হয়ে গেছে, 6, 7, 8। আচ্ছা হ্যাঁ, এবার পরের পৃষ্ঠায় যাবো। এখানেও কয়েকটা গ্রুপ আছে। এরা প্রথম পেজটা একটু দেখো, প্রথম পেজে কয়েকটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ আছে, আমরা সেগুলো একটু করে আজকে ক্লাস শেষ করব। দুইটা অঙ্ক, মানে এই চ্যাপ্টারের আমি যদি র্যাঙ্ক করি, মানে সবচেয়ে বড় দুইটা র্যাঙ্ক অঙ্ক, 2 এর 6 এবং 7, এই দুইটা শেষ করব। 2 এর 6 এবং 2 এর 8 মিল আছে। জি ভাইয়া। একের জায়গায় 2, আমাকে বলবা কেউ ভগ্নাংশের লব বা হরে কেউ একটু চিন্তা করে বলো, হর উভয়ে যদি ই টু দি পাওয়ার এক্স থাকে, ওকে জেড ধরতে হয় কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া, মনে পড়ে? জি ভাই। জি ভাইয়া। বুঝলে গেছো? জি ভাইয়া। শক্তি দুর্বল মনে করাই দিই। এরা আর কোনো অঙ্ক আমি কাজ দিতেছি না, অনেকগুলো মোটামুটি কাজ দিয়া ফেলাইছি, দয়া করে এগুলো করুন। আমি তোমাকে রুলটা একটু দেখাই নিয়ে আসি। এরা নিয়ম 7, সরি নিয়ম 6, ই টু দি পাওয়ার এক্স যদি ভগ্নাংশের লব আর হরে থাকে, তাহলে কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া হরকে জেড ধরতে হবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা, তোমাদের মধ্যে কয়েকজন মনে হয় চ্যাপ্টার 8 করছো? চ্যাপ্টার 8 হচ্ছে ফাংশন, এক্সট্রা ক্লাস হিসেবে এখানে আমরা একটা প্রমাণ শিখাইছি। তোমরা এখন এত কিছু না বলে আমি জাস্ট এটা একটু বলে রাখি, এটা মনে রাখবা। নোট, ই টু দি পাওয়ার লন এক্স মানে এক্স হয়। আমি এটা মনে রাখার জন্য বলি যে ইয়া লম্বা এক্স মানে এক্স। তোমাদের কাছে যদি একটু ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটরে ভেড়া ই টু দি পাওয়ার লন 5 দিয়ে দেখো তো 5 হয় কিনা। আমি বলি কি করবা, শিফট দিয়ে লন দাও, তাহলে ই আসবে, তারপরে ব্র্যাকেটে লন 5 লেখো, দেখো তো কি হয়। 5 আসে। মানে ইয়া লম্বা এক্স মানে হচ্ছে এক্স, ই টু দি পাওয়ার লন এক্স মানে এক্স। এই সূত্রটা মনে রাখবা। এটা কিভাবে আসলো, এটার ডিটেইল প্রমাণ চ্যাপ্টার 8
ফাংশন করাবো তখন আমি দেখাবো, এটা দিয়ে অনেকগুলো অঙ্ক আছে। তো এবার 2 এর আমি 6 করে দিচ্ছি। তোমাদের এখানে লাস্ট কাজ হইলো যে 2 এর 1 দিছিলাম, 2 এর 8 নাম্বারটা করবা। 1 আর 8 হইলো একদম 0 থেকে ln 2। অঙ্কটা একদমই সোজা, খালি একটা জিনিস বুঝার আছে। আমাকে বলবা এখানে কাকে z ধরতে হবে ভাইয়া? 1 1 plus plus a to the power x. 1 plus e to the power x হবে। চমৎকার। ddx করলে e to the power x dx equal to dz। x z। এরা কারা কারা স্মার্ট আমাকে লিমিট দুইটা বলতে পারো? x এর মান 0 হইলে কত? z এর মান প্রথমটা 1, না দাঁড়াও, একটু চিন্তা করে বলো, কারণ আমি একটু ব্লার হয়ে গেছে। 2 0 হইলে আর 0 হইলে 2 এক্সেলেন্ট আর 3 বললাম। আর এরা 2 হইলে ln 2 হইলে 3 হয়, এক্সেলেন্ট। e টু দি পাওয়ার ln 2 মানে 2, 2 plus 1 এ 3। সবাই কি বুঝতেছো? ইয়া লম্বা 2 মানে 2। এবার প্রতিস্থাপন করলে অঙ্কটা একেবারে পান্তা ভাত, dz বাই z। এটার ইন্টিগ্রেশন কত? ln z, ln z, এক্সেলেন্ট। ln z 2 থেকে 3। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ln 3 minus ln 2, that is ln 3 by 2। বুঝছি? ln এর বিয়োগ মানে ভাগ। জি ভাইয়া। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা দেখে দেখে তুমি 8 নাম্বারটা করে ফেলো। আজকে লাস্ট অঙ্ক করাই দিচ্ছি 2 এর 7 নাম্বার। এই দুইটা অঙ্ক কিন্তু সুপার হিট, আমি এর আগে সুপার হিট করাইছি দুইটা। এই অঙ্কটা হিট, আর এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট যে অঙ্কটা সেটা লাস্ট করাই দিচ্ছি 2 এর 7 নাম্বার। 1 থেকে e স্কয়ার dx বাই x 1 plus ln x হোল স্কয়ার। কারো কি মনে পড়ে যে ln x থাকলে কাকে z ধরতে হয়? এনিওয়ান ইন দ্য ক্লাস? ভগ্নাংশের লব বা হরে যদি ln x থাকে তাহলে তাকে z ধরতে হয় Ln x কে ধরতে কনস্ট্যান্ট সহ, পাওয়ার ছাড়া। কাকে z ধরলাম? কনস্ট্যান্ট 1 plus ln x। 1 plus ln x কে z। এটাকে স্টার মার্ক না দিলে পরে ভুলে যাওয়া, খুব ইম্পর্টেন্ট। আমি পরবর্তীতে তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল হওয়ার আগে আমি অবশ্যই সাজেশন দিব যে কোন কোন চ্যাপ্টারের কলেজ ভিত্তিক সাজেশন দিব। ওই অঙ্কগুলো অবশ্যই পড়ো ভালো মতো। কিন্তু এখন ফার্স্ট টাইম যখন তুমি করতেছো তখন তুমি সব করো, না হলে তোমার শেখা হবে না। বুঝতেছো সবাই? জি ভাইয়া। 1 by x dx equal to dz। তোমরা পড়াশোনা ঠিক মতো চালায় রাখো, কারণ হলো যে তোমাদের আমি জানি না কলেজ তো খোলার কোনো সম্ভাবনা আছে কিনা, আমার মনে হয় নাই। মানে এখন কলেজ তো আর ফার্স্ট ইয়ারে তোমাদের বসায় রাখবে না, তোমাদেরকে অবশ্যই প্রমোশন বা কিছু একটা দিবে। সো আমরা যেটা করব, একটা লামসাম পরীক্ষা নিবে, অনলাইন পরীক্ষাই হোক বা যেটাই হোক। আমরা ফার্স্ট ইয়ারের পড়া শেষ করার পরে অধ্যায় ভিত্তিক এমসিকিউ কিছু শর্টকাট টেকনিক্স আছে, সিকিউ কোশ্চেন কেমনে সলভ করবা, এগুলোর কিছু গাইডলাইন ক্লাস নিব এবং তারপরে সেকেন্ড পেপার শুরু করব। কলেজে যদি সেকেন্ড পেপার তোমার শুরু নাও করে, আমরা ইনশাআল্লাহ স্টার্ট করে পড়াইতে থাকব। আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। তো এবার এটা হলো x z 1 স্কয়ার। কেউ কি বলবা 1 বসাইলে কি হয়? ঠান্ডা মাথায় 1 1 বসাইলে 1 হয়, কারণ ln 1 মানে 0। আর কে 3 বলতে হয়। পারবা? is 3 হয়। ভেরি গুড, এক্সেলেন্ট। হ্যাঁ, যারা বুঝছো চমৎকার। 1 প্লাস ln e স্কয়ার। তো এই 2টা সামনে আসবে, আমরা সবাই জানি ln e মানে হলো 1। 1 প্লাস 2 তে 3 হবে। সবাই কি বুঝতেছো? সবাই
তো এটা 1 থেকে 3, উপরে হলো ডিজেড, ডিএক্স বাই এক্স মানে হলো ডিজেড, আর নিচে হলো জেড স্কয়ার। যেহেতু নিচে জেড স্কয়ার, এটাকে কি বলা যাবে ভাইরা? z⁻² ডিজেড। ভাইরা এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? z⁻² কে ইন্টিগ্রেশন করলে কি হয়? ক্লাসে কে পাবা? minus z to the power minus 1. ভেরি গুড। এটা হয় এরকম, উপরে z⁻−1, নিচে -1, 1 থেকে 3, মাইনাসটা বাইরে পাঠিয়ে দাও, এটা হলো 1/z। তো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট আমরা করি, কত হয়? -1/3 -1, 1 - 1/3, that will be। আমি ক্যালকুলেশন খুব একটা বোঝানোর চেষ্টা করলাম না, ক্যালকুলেশন মনে হয় তোমরা বুঝতে পারো। অঙ্কগুলা, রুলগুলা বুঝতে হবে। তোমরা 10.3 যে রুলগুলা অ্যাপ্লাই করছো, সেই অঙ্কগুলা দিয়ে তোমরা এই ম্যাথগুলা হোমওয়ার্ক করবা। তো আজকে রাত্রে অবশ্যই ম্যাথগুলা নিয়ে বইসো, সবগুলা পারলে তো খুবই ভালো, যেটা যেটা পারবা না আমি করাই দিব নেক্সট ক্লাসে, এখান থেকে নেক্সট ক্লাস আগামী দিন।